অনুপস্থিত ছিলেন তারা আর কারো নির্দেশ মানেননি, স্বয়ং দলনেত্রীর নির্দেশ, যার নির্দেশে টিকিট পেয়ে বিধানসভায় নির্বাচনে লড়ে বিধায়ক হয়েছেন, সেই দলের সর্বোচ্চ নেত্রীর কথা অমান্য করে বিধানসভায় দপ্তর ওয়াইজ যে অধিবেশন, সেই অধিবেশনে উপস্থিতি থাকলেন না। সংখ্যাটা 1-2 নয়, সংখ্যাটা প্রায় 50 জন বিধায়ক। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, প্রথমে অ্যাটেন্ডেন্স দেখা হবে। প্রথম যেটা দেখবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সেটা হচ্ছে 19 এবং 20 তারিখ দপ্তর ওয়াইজ যে বিধানসভার অধিবেশন চলছিল, 19 এবং 20 তারিখ এই দুটো দিন কারা কারা এসেছিলেন তাদের অ্যাটেন্ডেন্স খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে বেশ কয়েকজনের নামের তালিকা তৈরি হয়েছে। এর পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটি আরও বিষয় দেখছে। আরও বিষয় হচ্ছে যে শুধু 19 এবং 20 নয়, এই বিধানসভা চলাকালীন যে তারিখগুলোতে বিধায়করা উপস্থিত ছিলেন সেই উপস্থিতির সময় কারা কারা ছিলেন না। এবার দেখা যাচ্ছে যে কারা কারা বিধানসভায় এই দপ্তর ওয়াইজ বৈঠকে উপস্থিত ছিলেন না। এই তালিকায় সবথেকে বেশি নাম রয়েছে দক্ষিণবঙ্গের বিধায়কদের। দক্ষিণবঙ্গের জেলাগুলির যে বিধায়করা রয়েছেন তাদের নাম এখনও পর্যন্ত সূত্র যেটা জানাচ্ছে সেখানে তালিকাটা লম্বা হতে পারে উত্তরবঙ্গের বিধায়কদের ক্ষেত্রে। উত্তরবঙ্গে যে কটি জেলা রয়েছে সেই কটি জেলা ওয়াইজ ধরে ধরে যে বিধানসভাগুলো রয়েছে সেই বিধানসভার বিধায়কদের তালিকা খুঁজে বার করার চেষ্টা বা তার যে কাজ সেইটা শৃঙ্খলা রক্ষা কমিটি করছে।